যে পরিমাণ বৃষ্টি পড়তেছে, এখন অফিসে কেমনে যাব চিন্তা করতেছে। অফিসে যাওয়ার জন্য মাত্র নামছি আমি দৈনিক বাংলা মোড়ে, নেমেই হচ্ছে রাস্তাটা পার হয়েছে, অমনি হচ্ছে এই দোকানের সামনে বৃষ্টিটা পড়া শুরু হয়েছে। এখন আমি ছাতাও আনি নেই, আমি অফিসে যাব কিভাবে? 12টা থেকে হচ্ছে আমার অফিস, আল্লাহ জানে। এখন সময় তো কাটাইতে হবে, যার কারণে হচ্ছে মামার কাছ থেকে দইটা কিনলাম। বৃষ্টির ভিতরে ভেজার চাইতে বৃষ্টি দেখা আর দই খাওয়ার মজাই আলাদা, তাই চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। মামার দইটা খুবই মজা ছিল, তো এই দোকানে এসে যদি কেউ দই খেতে চান খেতে পারেন। দইটা খুবই ভালো, টক মিষ্টি দই। আর বৃষ্টির সময় এসে এনার কাছ থেকে একটা দই খেয়ে যাবেন, 30 টাকা করে, তাই না মামা? 30 টাকা করে দই, বৃষ্টির মধ্যে ভিজবেন আর হচ্ছে 1 কাপ দই খাবেন, খুবই মজা, খুবই টেস্ট। এখন আমি কেমনে অফিসে যাবো এই চিন্তা করতেছি, আমি তো পুরো ভিজা একাকার। আমার হচ্ছে আজকে থেকে 12টা থেকে অফিস। এখন এই অফিসে যাওয়ার সময় যদি এরকম বৃষ্টি পড়ে, ছাতাও নিয়ে আসে নাই মনে করা, আমি কেমনে যাবো বুঝতেছি না। ওই জন্য চিন্তা করলাম একটু দই কিনি, দইটা খেয়ে দেখি কেমন। তো আমি খেয়ে তো খুবই মজা পাইছি, চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে দৈনিক বাংলার একদম মোড়ে, রাস্তা পার হলে অপোজিট সাইডে হচ্ছে মামার দোকানটা, ঠিক আছে? মামার এখান থেকে দইটা খাবেন, দইটা খুবই মিষ্টি, খুবই ভালো, খুবই টাটকা। সবচেয়ে বড় কথা টাটকা, দইটা টাটকা। সকালে এসে খাচ্ছি তো, দইটা একদম টাটকা, মজা পাইলাম। আসলে সারাদিন পরে মানে সকালে খালি পেটে দই খাওয়াটা মজাই আলাদা। আমি ঘুম থেকে উঠে আর কিছু খাই নাই, চিন্তা করলাম একটু দইটা খাই, নাহলে আবার বুক ব্যথা করবে, এর জন্য হচ্ছে দইটা কিনছিলাম। আর বৃষ্টিটা মনে হয় একটু কমছে, দেখি কতক্ষণে অফিসে যাই পৌঁছাই, হয়তো বা শেয়ার করতে পারবো। আর যদি শেয়ার করতে না পারি তাহলে হয়তো বা আবার অফিস থেকে বের হয়ে আস্তে আস্তে শেয়ার করবো। এটা অবস্থা, অফিসে যাওয়ার সময় বৃষ্টি, অফিস থেকে বাসায় আসার সময় বৃষ্টি, মানে বৃষ্টি ছাড়া কোনো উপায় নেই। বাসায় পৌঁছাতে আজকে রাতে 10টা বেজে গেছে, অনেক সময় হয়ে গেছে। আজকে বাসায় যাচ্ছি। তাও একটা কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলে বাসায় যাওয়ার পথে ভিডিওটা চালু করলাম। সেটা হচ্ছে, জীবনে আসলে যে থাকবে না তার কোনো কিছুই থাকবে না। আমার জীবনে আমার হাজব্যান্ডের আসলে কোনো অস্তিত্ব থাকবে না বলেই কিন্তু সে চলে যাওয়ার আগ পর্যন্ত যা যা তার নিজস্ব করা ছিল সব কিছু আস্তে আস্তে চলে গেছে। রাস্তায় আবার জ্যাম লেগে গেছে, এইটুকু রাস্তার ভেতরে এত জ্যাম লাগলে কেমনটা লাগে বলার বাইরে, খুবই খারাপ লাগে। মুক্তা দিয়ে ভরা, এমনি কিছু রাস্তায় পানিতে বৃষ্টির পানিতে ওই যে অর্ধেক পানি জমে গেছে। ওহো, আমি মনে হয় এয়ারপডস কানেকশন করেই কথা বলতেছি। আচ্ছা, কানেকশনটা বদলে নিই আগে। আচ্ছা, কথাটা শুনছেন, মানে রেকর্ড হয়েছে কিনা আমি জানি না। আসলে রাস্তায় মানুষজনের জন্য কথা বলতে লজ্জা লাগতেছে। সত্যি কথা বলতে লজ্জা কিসে বুঝলাম না। বাসায় চলে আসছি প্রায়। রাত হয়ে গেছে, এখনো মানুষজন কমে না। মানুষজনের রাস্তায় রাখা দরকার, ঘরের বাড়ি থাকতে দরকার কি? যাক, একটু রাস্তা খালি আছে, এখন একটু কথা বলে নিই। সেটা হচ্ছে, যে আপনার জীবনে থাকবে না তার কোনো কিছুই আপনার জীবনে থাকবে না, আপনার লাইফে থাকবে না। যে আপনার জন্য হারাম, হ্যাঁ, ভুলবশত সে যদি আপনার সাথে সম্পর্ক হয়েও যায়, বিয়েও হয়ে যায়, সে দেখবেন সে সংসার আসলে টিকে না। আসলে ভুল মানুষের সাথে সংসার হলে বা বিয়ে হলে সে সংসার টিকে না, এটা কোনোভাবেই টিকে না। এটা আমি দেখছি, ইভেন তো এটা তো আমার সাথেও হয়েছে, তাই না? এ কথাটা এর জন্য বললাম, আমার হাজব্যান্ড আমার লাইফে থাকবে না বলেই তার দেয়া কোনো কিছুই আমার লাইফে স্টে করে নাই বেশি দিন। আমি বাসায় চলে আসছি। কীরকম আমি বলি, সে আমার লাইফে থাকবে না বলেই সে থাকাকালীনই যখন চলে যাবে ভাব, তখন থেকেই তার দেওয়া সকল কিছুই আমার জীবন থেকে আস্তে আস্তে হারানো শুরু করছে।
আমি একটু বাবুর জন্য কিছু কিনে নিয়ে যাই, আমার মেয়েটা নিল আমার জন্য আপনাদের কাছে। আঙ্কেল এগুলো কত করে? এটা 45। আচ্ছা, আর হচ্ছে চিপস এটার জন্য 10 টাকা দামের চিপস কই? 10 টাকা দামের চিপস এটা 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 আচ্ছা জিরোস। আচ্ছা দেন জিরোস দেন দুইটা জিরোস হ্যাঁ। আর হচ্ছে ওইটা দেন কত? ঠিক আছে কিনা জানি না। ইয়া টাকা ভাঙতে হবে 500 ভাঙতে হবে না? কত হইলো তাহলে? 65। দেখেন ভাঙতে হবে, না হলেও সমস্যা নাই, অন্তত 200 টাকা দেন। হ্যাঁ 200 হবে না? 200 দেন, পরেরটা আমি পরে নিই মনে কালকে, কারণ আমার তো অফিসে যাইতে হবে। আমার 500 টাকার নোট দেখেন, এই আঙ্কেলের কাছে 500 টাকার নোট ভাঙতি নেই। আমি যে কত জায়গায় ভাঙতি খুঁজলাম, আঙ্কেলের কাছে ভাঙতি থাকে, অথচ আঙ্কেল ভাঙতি দেয় না আমার। না মিথ্যা কথা বলে লাভ নেই, আঙ্কেলের কাছে যা থাকে তা আঙ্কেল দিয়ে দেয় আমার। আর 200 টাকা পাবো না? আচ্ছা কালকে নিব না? হ্যাঁ সমস্যা নেই। না আমি এই সময় আসবো অফিস থেকে। আঙ্কেল অনেক দূর আমার অফিস, সেই ধানমন্ডি 32। ভাড়াই চলে যায়, কী করবে, এভাবেই চলতে হবে, কিছু করার নাই। এভাবে যাইতেছি, জীবন সংগ্রাম। আসলে যেটা বলতেছিলাম, তো 10টা বেজে গেছে বাসায় আসতে আসতে। ও লাইট চলে গেছে। আর যাই হোক, যেটা বলতেছিলাম, জীবনে যে আপনার জীবনে থাকবে না, সে তার আগে থেকে তার সব কিছু আস্তে আস্তে আপনার লাইফ থেকে চলে যাওয়া শুরু করবে। আমার লাইফ থেকে অনেক কিছু চলে যাওয়া শুরু করছে। কেমন আছেন আঙ্কেল? আঙ্কেল কি দাড়ি কাটছেন নাকি? হ্যাঁ আর্জেন্টিনা বলে হারছে। এই যে আমি তো যেটা বলছিলাম অ্যাকচুয়ালি, যে আপনার জীবনে থাকবে না, সে তার কোনো কিছুই আপনার লাইফে থাকবে না। কেন আমি বলছি এই কথাটা? একটা হাস্যকর কথা, আপনাদের কাছে হাস্যকর মনে হতে পারে। আমার ছোটবেলা থেকে একটা দাঁতের সমস্যা ছিল, ঠিক আছে? তো ওই দাঁতটা অনেক কষ্ট করে, মানে কোনোদিন ওই দাঁতে আমি হাত দিতে দিইনি, কিন্তু শেষমেশ আমার হাজব্যান্ড আমার ওই দাঁতটা বাধাই করে দেয়। আজকে দুপুরে যখন অফিসে আমি খাচ্ছিলাম, আমার ওই দাঁতটা খুলে একদম পড়ে গেছে। এইটা হচ্ছে রিজন। যাই হোক, তার দেয়া শেষ একটা জিনিস ছিল আমার কাছে, সেটাও আজকে নাই হয়ে গেল। যাই হোক, আজকে সবাই ভালো থাকেন। গুড নাইট। বাসায় ঢুকতেছি। নেক্সট ভিডিও দেখার, গল্প শোনার আহ্বানে রইলাম। আল্লাহ হাফেজ।